নমস্কার। আমার কাছে বহু লোক এসে আমার এই অ্যাস্ট্রোলজি জীবনে, আমি জ্যোতিষ চর্চা করছি প্রায় 41 বছর। এই জীবনে আমি বহু ধরনের ব্যক্তিত্ব দেখেছি, বহু ধরনের ব্যক্তিত্ব। যার যেমন শিক্ষাগত যোগ্যতা, সে সেইভাবেই সেই ব্যক্তিত্বের ডেফিনেশন নিজের মনে তৈরি করে। আমার কাছে বহু লোক এসে খুব কুইক সাফল্য চায়, খুব তাড়াতাড়ি কিভাবে হবে। আমাকে অনেকে বলে যে আপনি 3 দিন পরে কি হবে, 1 মাস সাবধানে থাকুন, এগুলো বলেন কি করে? এগুলো কিন্তু ট্রানজিট, এগুলো বুঝতে হবে, এগুলো ট্রানজিট। যেমন এখন সিংহ রাশি এবং মেষ রাশির যারা আছে, রাশি বা লগ্নে যারা আছে, তাদের অশুভ সময় যাবে। এটা শুরু হয়েছে 15th of March এবং প্র্যাকটিক্যালি শুরু হয়েছে, বাস্তবে যদি দেখেন, 29th of March 2025 থেকে, যখন মীন রাশিতে, কুম্ভ থেকে মীনে শনি এসে প্রবেশ করল। বৃহস্পতির নক্ষত্রকে ঘাড়ে করে নিয়ে এসেছিল। 28 তারিখ এপ্রিল মাসে ও নক্ষত্রের পরিবর্তন হয়। তারপরে আবার পরিবর্তন হয়, শনির নক্ষত্র পেল, আবার বৃহস্পতির নক্ষত্র পেল অক্টোবরে, তারপরে আবার গিয়ে শনির নক্ষত্র পেল 19th of January 2026-এ। তারপরে ওখানে এসে ঢুকলো 15th of March 2026-এ রবি। এটা আমাদের অ্যাস্ট্রোলজার মহলে সবাই প্রায় জানে। যারা জানে না তাদের কি ব্যাপার আমি নিজে বলতে পারবো না, ক্লায়েন্টরাও জানে যে শনি এখন যেরকম মীনের ঘরে আছে, রবি প্রতি বছর চৈত্র মাসে, অর্থাৎ 15 তারিখ মার্চ আর 15 তারিখ এপ্রিল, এই 30টা দিন রবি থাকে মীনের ঘরে। অর্থাৎ শনি রবি একসাথে হলো। এবার 15th of March রবি ওখানে যায়, শনি রবির কানেকশন তৈরি হয়, অ্যামালগারেশন হয়, দুজনের ব্ল্যাক হয়। যারা সিংহ রাশি, সিংহ লগ্ন এবং যারা মেষ রাশি, মেষ লগ্ন, তাদের যশ হানি, আমি আগেও বলেছি এটা, যশ হানি, মান হানি, অর্থহানি। পায়ের তলার লোক আপনাকে তিরস্কার করবে, আপনার সম্মানহানির কথা বলবে। আপনার স্ট্যান্ড, যে আপনি যে স্টেজে দাঁড়িয়ে আছেন, যে অবস্থায় আছেন, অবস্থানগত প্রভাবকে সে ধাক্কা মারার চেষ্টা করবে। যে লোক চেষ্টা করবে, সেই লোকের অবস্থান আপনার পায়ের তলায়, কিন্তু সে চেষ্টা করবে। শনি রবি একসাথে হবে। ওখানে মঙ্গল এলো কবে না, 4 তারিখে মঙ্গল এলো, 4th of May ওখানে মঙ্গল এলো। কিছুদিন আগে ওখানে বুধও ঢুকেছে। 15 এপ্রিল বেরিয়ে গিয়েছে রবি, মেষের ঘরে আছে। মানহানিকর অবস্থা যে আপনাকে করেছিল, তার মানহানিকর অবস্থা সে আস্তে আস্তে গিয়ে পৌঁছবে। আপনার প্রভাব আস্তে আস্তে স্তীমিত হবে। আপনি আপনার সঠিক স্ট্যান্ডে গিয়ে, সঠিক চেয়ারে গিয়ে বসতে পারবেন। শারীরিক অশুভ প্রভাব হবেই। স্নায়ু রোগ হতে পারে, পাকস্থলীজনিত রোগ হতে পারে, নয়নের ব্যাধি হতে পারে, হবেই। অ্যাস্ট্রোলজি
অ্যাস্ট্রোলজার মিথ্যে কথা বলতে পারে, বাজে কথা বলতে পারে, তার শাস্ত্র প্রভাবটা কম হতে পারে, সে সঠিক নাই বা বলতে পারলো, সে ভবিষ্যতে সঠিক বলবে শাস্ত্রজ্ঞ হয়ে, কিন্তু শাস্ত্র আপনাকে বিপদগামী করবে না। বুধ শনির কানেকশন হবে, স্নায়ু রোগ হবে প্রত্যেকের। দেখবেন এই সময় যদি কোনো ভালো পরীক্ষা থাকে, দেখবেন যারা নিট দেবে তাদের সিংহ রাশি, সিংহ লগ্ন এবং মেষ লগ্ন, মেষ রাশিদের পরীক্ষা কিছুটা খারাপ হতে পারে। পরিশ্রম এবং যোগ্যতা অনুসারে প্রাপ্তির প্রভাব, র্যাঙ্কিংটা একটু কম হতে পারে। এই 30 তারিখ বুধ বেরিয়ে যাবে, 38 এপ্রিল বুধ বেরিয়ে যাবে। মঙ্গল 12 কি 15 মধ্যে বেরোবে। মঙ্গল হচ্ছে রক প্ল্যানেট, এগুলোকে বোঝার চেষ্টা করতে হবে। আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডে 3টে প্ল্যানেট আছে যারা রক প্ল্যানেট। একটা আমরা যেখানে বসবাস করি, পৃথিবী, আর একটা হচ্ছে চাঁদ, মুন, আর একটা হচ্ছে হলো মার্স, মঙ্গল। এটা আমরা ভূগোলে অনেক ছোট বয়সে পড়েছি। বাদবাকি সব ধূমাবায়ু, হাই ডেন্সিটি ধূমাবায়ু, সেখানে কোনো মাটি নেই, পাহাড় নেই, পর্বত নেই, বালু নেই, এমনকি সিঙ্গেল ওয়ান বালু কণাও নেই। শনি, বৃহস্পতি, বুধ, শুক্র, এরা সব ধূমাবায়ু, হাই ডেন্সিটি। এদের নিজস্ব একটা কালার আছে, নিজস্ব একটা পরিক্রমা করার রাস্তা আছে, নিজেদের কক্ষপথে ওরা ঘুরে। এই যে লোক বলে বকরি হলে খারাপ হয়, আমি মনে করি, কেননা সমগ্র পৃথিবীর বড় বড় অ্যাস্ট্রোনমিস্টরা মনে করে যে যখন রেট্রোগেট হয় প্ল্যানেট, তখন তার রেটা ভালো যায়। অনেকে বলেছে না যে শনি 7.5 মানুষকে নিঃস্ব করে দেয়। অ্যান্টি কালারে যদি ব্ল্যাক হয়, রেড কালারে, তাহলে সেই যে ঘরে রেড কালারটা আছে, সেই ঘরের 2.5 বছর ওই অশুভ, ওই রেড কালারের নক্ষত্র যদি প্রাপ্তি হয়, তাহলে ব্যাপারটা অশুভ হবে, তা নাহলে হবে না। তাহলে প্রাপ্তি বৃদ্ধি পাবেই, এবং 100% বৃদ্ধি পাবে। যে কারণে শনি 6.5 এস্টাবলিশমেন্ট লোকের অনেক ভালো হয়। এই যারা সিংহ লগ্ন এবং মেষ লগ্ন বা রাশি আছেন, অর্থাৎ মেষ রাশি এবং মেষ লগ্ন এবং সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকাদের আমার মতে 15 মে পর্যন্ত একটা অশুভ প্রভাব চলবে। 15 মে পর্যন্ত একটা অশুভ প্রভাব চলবে। এটা থিতু হতে একটু সময় লাগবে। দেখবেন আপনারা যারা এই মেষ লগ্ন, মেষ রাশি লোক আছেন, বা সিংহ লগ্ন, সিংহ রাশির লোক আছেন, জাতক জাতিকা আছেন, তারা দেখবেন আজ থেকে 30 বছর আগে এই টাইপের, আমি যে কথাগুলো বললাম, মানহানি, অর্থহানি ততটা না হলে মানহানির প্রভাবটা বেশি করে হয়। এটা আমি আমার জীবনে যত অ্যাস্ট্রোলজি জীবনটা আমি যে জার্নি করছি, অ্যাস্ট্রোলজি জীবন যে জার্নি করছি, এই জার্নিতে আমি প্রচুর দেখেছি। যে কারণে আমি আমার ওয়ার্কশপটা রেখেছিলাম 15 এপ্রিলের পরে, এবং আমি আমার 90% স্টুডেন্টকে, 80%-এর একটু ওপরে, নট 90%, আমি 256 জন স্টুডেন্টকে আমি পেয়েছিলাম, আমার স্টুডেন্টকে পেয়েছিলাম, ওখানে ওয়ার্কশপ দিয়েছি। সবাই ভালো থাকবেন, নমস্কার।